না, ও নরমালি এই টুর্নামেন্ট আপনি যদি দেখেন ও ভালো করছে, ভালো করছে, ওর কনফিডেন্স লেভেলটা অনেক ভালো আছে। তো আমি জাস্ট ওকে ওটাই বলেছিলাম যে ওর জোনের যে বলগুলো সেগুলোর জন্য যেন রেডি থাকে, পজিটিভ থাকে। আর সাথে সাথে আমি যখন যাই যে কোনো নতুন ব্যাটসম্যানের জন্য কিছু বল সময় লাগে, তো ওই সময় ও যেহেতু বাউন্ডারি পাচ্ছিল, সেই জন্য আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে, যে স্কোরবোর্ডে সবসময় স্কোরবোর্ড চালু ছিল। আহ, এটাই হচ্ছে ব্যাটিং পার্টনারশিপ। যদি একদিক থেকে রান হয় আর একদিক থেকে যদি স্ট্রাইক রোটেট হয় তাহলে রান রেট সবসময় ভালো থাকে। তো আমাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটাই ভালো হচ্ছিল। আবার ও যখন কিছু বল ডট হয়ে যাচ্ছিল, আমি বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মেরে সেটা কাভার করছিলাম। তো ব্যাটিংয়ের পার্টনারশিপটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সাথে যে পার্টনারটা থাকে তার হচ্ছে ওই ক্যালকুলেটিভ রিস্কগুলো নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। না, এটাই ইম্পর্ট্যান্ট আসলে। তরুণ এবং যারা এক্সপিরিয়েন্স সবারই পারফর্ম করাটা ইম্পর্ট্যান্ট, কারণ আপনি শুধু তরুণ দিয়েও একটা দেশ চলবে না, শুধু এক্সপিরিয়েন্স দিয়েও দেশ চলবে না। তো দুইটার কম্বিনেশনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আর এই ধরনের টুর্নামেন্ট দেখেন, আমরা বিপিএল খেলি, খুব বেশি প্লেয়ার কিন্তু ওখানে সুযোগ পায় না। হ্যাঁ, তো ওখানে আবার 4টা বিদেশি থাকে, ওরা মেইন রোলে থাকে। অনেক প্লেয়ার আছে যাদের নিজেদের অ্যাবিলিটি থাকলেও ওইভাবে নিজেদেরকে প্রমাণ করতে পারে না। তো এটা আমাদের জন্য খুব ভালো একটা মঞ্চ, যেখানে মানে আমরা আমাদের অ্যাবিলিটিটা পুরোপুরি শো করতে পারছি। আমাদের দেশি ব্যাটসম্যানরাই মেন জায়গায় ব্যাটিং করছে, দেশি বোলাররা এসে মেন জায়গায় বোলিং করছে। তো এইসব খেলা হলে পারে কি, নিজের প্রতি বিশ্বাসও বাড়ে, নিজের স্কিল সম্পর্কেও একটা আইডিয়া হয় যে আমি এই কতটুকু পারি, আমি কি মানে টাফ টাইমে আমি কীভাবে ডেলিভার করতে পারবো, সেই আত্মবিশ্বাসগুলো বাড়ে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। না, ডেফিনেটলি এই ধরনের উইকেট বিশেষ করে টি-20-র জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ পুরো ওয়ার্ল্ড যেভাবে সামনের দিকে যাচ্ছে, আমরা আসলে ওই ওয়ান ডেতে এখনও 250-র মধ্যেই আটকা পড়ে আছি, টি-20-তে 150-র মধ্যে আটকা পড়ে আছি। তো আমাদের এই ব্যারিয়ার ভাঙতে হলে এই ধরনের উইকেট খুব ইম্পর্টেন্ট। আর ওভারনাইট কোনো কিছু চেঞ্জ হবে না। এইভাবে যদি প্লেয়াররা এইরকম কন্ডিশন রেগুলারলি পায়, তখন নিজেদের স্কিল সম্পর্কে আরও ট্রাস্ট আসবে। তখন আপনার আস্তে আস্তে ডোমেস্টিকে যখন সাকসেস হবে, তখনই যে ইন্টারন্যাশনালে সাকসেস হওয়ার সেই আত্মবিশ্বাসটা পাবে। আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে যে সব কিছুর নিজেকে শো করবেন, এটা আসলে চিন্তা করাটাও ভুল। এই ধরনের ডোমেস্টিকে যখন আমরা রেগুলারলি করতে পারবো কাজগুলো, তখন ইন্টারন্যাশনালে যে সাকসেস হওয়ার পসিবিলিটি থাকবে। আপনি আসলে যদি পেন অ্যান্ড পেপার আমাদের টিমটা দেখেন, আমাদের কিন্তু ওয়ান অফ দ্য স্ট্রং টিম এই টুর্নামেন্টে। তো আমরা স্টার্টিংয়ে সেই আমাদের নামের সাথে কাজের মিল ছিল না, আমরা অ্যাজ এ টিম হিসেবে ভালো খেলতে পারছিলাম না। আমাদের আসলে যাদের পারফর্ম করার কথা তারা করছিল না। তো এই জায়গাগুলো ল্যাকিংস ছিল। টুর্নামেন্ট যত যাচ্ছে সবাই বিজয় একটা 100 করেছে, ইমরুল ভাই একটা ভালো নক খেললো, আমার আজকে একটা ভালো হলো, তামিমও বেশ কিছু ভালো নক খেলেছে। তো ব্যাটসম্যানরা ফর্মে থাকাটা খুব ইম্পর্টেন্ট, আমাদের যেটা ল্যাকিং ছিল টুর্নামেন্টের শুরুতে। আর পাশাপাশি আমি বোলারদের কথা বলবো, বোলাররা সোফার আমি বলবো না যে ওরা খারাপ করেছে, ওরা মোটামুটি আমাদের টিমকে সাপোর্ট করেছে, একটা লো স্কোরিং ম্যাচ আমাদের জিতিয়ে দিয়েছে। তো বোলাররাও ভালো করছে, তারপরে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। আমি বিশ্বাস করি যে ডে বাই ডে যত টুর্নামেন্টে আরও মানে ইম্পর্টেন্ট ম্যাচগুলো যে আছে, কোয়ালিফাই ম্যাচ, ওইগুলোতে আমরা আরও ভালো করব, কারণ আমাদের এনাফ এক্সপিরিয়েন্স আছে এই ধরনের প্রেশার ম্যাচ হ্যান্ডেল করার। তো আমি মনে করি এই একটা জায়গায় আমরা বেশ এগিয়ে আছি, আশা করি যে আরও ভালো হবে ইনশাআল্লাহ।